দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। আমরা এই মুহূর্তে আছি গুলশানে ফিরোজার সামনে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান বাসভবনের সামনে। তিনি কিছুক্ষণের মধ্যে এখান থেকে রওনা হবেন এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা দেখছি তার গাড়ি বহর কিন্তু ইতিমধ্যে এসে এখানে উপস্থিত হয়েছে। একটি আইসিইউ অ্যাম্বুলেন্সও এখানে এসে উপস্থিত হয়েছে। আপনারা শুনতে পাচ্ছেন কিনা বাঁশির শব্দ। তার যাওয়ার জন্য কিন্তু যে রাস্তাটি, সেই রাস্তাটি কিন্তু প্রস্তুত করছে তার নিরাপত্তা কর্মীরা, অর্থাৎ সিএসএফ। বিএনপির পক্ষ থেকে চেয়ারপারসনের নিরাপত্তার জন্য যেই বাহিনীটি পরিচালনা করা হয়, সেই বাহিনীটি এখানে যে নেতাকর্মীদের ভিড় আছে, সেই ভিড়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যেই বেগম জিয়া এখান থেকে রওনা হবেন এয়ারপোর্টের উদ্দেশ্যে। যদি স্পেসিফিক বলি, রাত 8টা বাজে তিনি এখান থেকে রওনা হবেন। এখান থেকে রওনা হয়ে তিনি এয়ারপোর্টে পৌঁছাবেন। এয়ারপোর্টে পৌঁছে 10টা বাজে যে কাতারের আমিরের দেওয়া যে কাতার এয়ারলাইন্সের এয়ার অ্যাম্বুলেন্সটি আছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনে পৌঁছাবেন। লন্ডনে পৌঁছে তিনি সেখানে চিকিৎসা নেবেন। আমরা ইতিমধ্যে কিন্তু এখানে দেখছি যে নেতাকর্মীদের বিশাল ভিড় এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা যদি ক্যামেরাটা একটু উপরে তুলে উপর থেকে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আমরা দেখছি একেবারে মূল সড়ক যেটি, সেই মূল সড়ক পর্যন্ত নেতাকর্মীদের এখানে যেমন ভিড় আছে, তেমন কিন্তু মূল সড়কেও নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। আমরা যতটুকু খবর পেয়েছি, একেবারে এয়ারপোর্টের রাস্তা পর্যন্ত নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছেন। যেহেতু দীর্ঘ 7 বছর পরে বেগম জিয়া 7 বছর পরে, প্রিয় দর্শক, 7 বছর পরে বেগম জিয়া বিদেশে সফর করছেন। তিনি সর্বশেষ 2017-তে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। এরপরে একই বছর তিনি ফেরত এসেছিলেন। এরপরে 2018 সালে তাকে একটি দুর্নীতির মামলায় তাকে কারাগারে পাঠায় আদালত। এরপরে 2020 সালে তাকে তার সাজা স্থগিত করে আদালত। স্থগিত করলে তিনি বাড়িতে আসেন। বাড়িতে আসার পরে তিনি অবস্থায় ছিলেন দীর্ঘদিন। এখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির একটি রায়ে রাষ্ট্রপতির একটি আদেশের বলে তার যত সাজা আছে, সকল সাজা স্থগিত করে দেওয়া হয়, বাতিল করে দেওয়া হয়। এছাড়া যে সকল মামলায় তিনি বিচারাধীন অবস্থায় আছেন, সে সকল বিচারাধীন মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। এরপরে কিন্তু গত মাসে তার বিদেশে যাওয়ার কথা ছিল চিকিৎসার জন্য। বিএনপির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বিএনপির পক্ষ থেকে বেগম জিয়ার উচ্চতর চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবি জানানো হয়ে আসছিল, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার কিন্তু সেই দাবি বারবার ফিরিয়ে দিচ্ছিল। এরপর এই ছাত্র জনতার অভ্যুত্থানে পটভূমি পরিবর্তনের পর কিন্তু আবার আলোচনায় আসে বেগম জিয়ার বিদেশে চিকিৎসার জন্য বিদেশে যাওয়া। কিন্তু ভিসা জটিলতার কারণে গত মাসে যাওয়ার কথা ছিল, কিন্তু ভিসা জটিলতার কারণে তার যাওয়া বিলম্বিত হয়। এই মুহূর্তে তার বিদেশে যাওয়া বিলম্বিত হয়। অবশেষে আজ 7ই জানুয়ারি তিনি যাচ্ছেন দেশের বাইরে চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য তিনি এখান থেকে বাংলাদেশ থেকে সরাসরি লন্ডনে পৌঁছাবেন। লন্ডন এয়ারপোর্টে তাকে রিসিভ করবেন তার বড় ছেলে তারেক রহমান এবং জোবাইদা রহমান। তারেক রহমানের স্ত্রী তার সফর সঙ্গী হিসেবে থাকছেন, কিন্তু আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, এছাড়া 7 জন চিকিৎসক, 2 জন ব্যক্তিগত সহকারী, 2 জন গৃহকর্মী এবং বিএনপির 2 জন
দুজন নেতা কিন্তু তার সাথে থাকবেন। তারা আহ, লন্ডনের একটি হাসপাতালে তিনি চিকিৎসা নেওয়ার পরে তিনি সেখান থেকে যাবেন আমেরিকাতে, আমেরিকার জন হপকিংস বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখান থেকে তিনি সেখানেও তিনি চিকিৎসা নেবেন। আপনাদের জানিয়ে রাখে, বেগম জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন। তার মধ্যে সবচেয়ে বেশি পীড়া যা তাকে দিচ্ছে সেটি হচ্ছে লিভার সিরোসিসের কারণে তার চিকিৎসকরা কিন্তু জানাচ্ছিলেন যে এই লিভার সিরোসিসের কারণে তার লিভারের যে লিভার প্রতিস্থাপন করা অতি জরুরি। এছাড়া কারাগারে থাকা অবস্থায় কিন্তু বেশ কয়েকবারই তিনি মৃত্যুশয্যায় পৌঁছান এবং সেই সময় সে সময় বেশ কয়েকবার কিন্তু গুজব ছড়ানো হয় যে তিনি মারা গেছেন, কিন্তু অবশেষে দীর্ঘ 7 বছর পরে তিনি যাচ্ছেন চিকিৎসার জন্য দেশের বাইরে। আমরা যদি একটু সামনে এগিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি, একটু অন্য পাশে আমরা যাওয়ার চেষ্টা করি। আমরা কিন্তু এখানে নেতাকর্মীদের ব্যাপক ভিড় এখানে দেখছি। আপনাদের যেহেতু আমরা যেটা বারবার বলছি যে যেহেতু দীর্ঘদিন পরে তিনি বেগম জিয়া কোনো বিদেশে সফর, এর এর আগে কিন্তু সামনে যাও ভাই, সামনে যাও তো ভাই। আমার সাংবাদিক যাইতে দাও, সাংবাদিকদের ভাই, একটু সাংবাদিক ভালো লাগে। আমরা আমরা কিন্তু যেমনটা জানাচ্ছিলাম, নেতাকর্মীদের বিশাল ভিড় আমরা এখানে দেখছি। এই ভিড় ঠেলে আমরা বের হচ্ছি। আমরা যদি আপনাদের একটু দেখাই, এখানে কিন্তু বেগম জিয়াকে বহনকারী যে আইসিইউ অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু এখানে এসে পৌঁছেছে বেশ অনেকক্ষণ আগেই। এছাড়া গাড়ি বহরের অন্যান্য গাড়ি যেগুলো আছে, চিকিৎসকদের গাড়ি সহ তার সাথে যারা সফর করবেন সেই সফর সঙ্গীদের গাড়ি কিন্তু ইতিমধ্যে এখানে প্রস্তুত হয়ে গেছে। রাত 8টা বাজে তিনি এখান থেকে রওনা হবেন। আমরা একটু মূল সড়কের দিকে এগোচ্ছি। যে মূল সড়কের দিক থেকে যদি আমরা দেখাই, আপনারা কিন্তু দেখছেন এখানে নেতাকর্মীদের বিশাল ভিড় এখানে জড়ো হয়ে গেছে। বিএনপির পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, পুলিশকে যে অনুরোধ করা হয়েছে যেন নিরাপত্তা ব্যবস্থা এতটা জোরদার না হয় যে কারণে জনগণের ভোগান্তি পোহাতে হয়। বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আমরা ইতিমধ্যে এখানে দেখছি। আপনাদের যদি একটু এই পাশটা দেখাই, এটা কিন্তু যে বেগম জিয়ার যে বর্তমান বাসস্থান ফিরোজার ঠিক সামনেই যে সড়কটি, এই সড়কটি কিন্তু গাড়ি চলাচল নেতাকর্মীদের ভিড়ে প্রায় বন্ধ হয়ে গেছে। এই সড়কটিতে আমরা যতদূর দেখছি, জানি না ক্যামেরার চোখে কতটুকু দেখা যাচ্ছে, পুরোটা জুড়েই কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। পুলিশের পক্ষ থেকে তাদের অনুরোধ করা হয়েছে সরে যাওয়ার জন্য, যেন বেগম জিয়ার যাওয়ার সময় কোনো বিঘ্ন না ঘটে। কিন্তু নেতাকর্মীদের এই আবেগ, কিন্তু তারা যে এতদিন পরে নেত্রীকে, চেয়ারপারসনকে, দলের প্রধানকে দেখার যে সুযোগ, এটি কিন্তু নেতাকর্মীরা হাতছাড়া করতে চাচ্ছেন না, যার কারণে তারা এখান থেকে সরছেন না। এই ছিল। বাড়ি কোনটা এখানে ভাইয়া? হুম।